আজ পুকুর থেকে মাছ ধরে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে লাভের জায়গায় লোকসান করে বাড়ি চলে এলাম। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ভোর 3টের সময় বন্ধু ফোন করলো, বললো এ কার্তিক তুই মাছ নিবি তো চলে আয়। আমি বললাম যে তুই আবার কোথায় মাছ ধরবি রে? বললো আমি ধরবো না, লোক এসেছে তারা ধরছে। আমি বললাম ও ঠিক আছে আমি যাচ্ছি। বন্ধুরা আজকে তো বন্ধু ফোন করেছে তাই আড়ত গেলাম না, তাই বন্ধুর কাছ থেকেই মাছটা কিনবো। গিয়ে বললাম এ বন্ধু তুই ক টাকা দাম নিবি বল। আমাকে বললো যে তোকে আবার দাম বলতে হবে নাকি, তুই একটা ন্যায্য মূল্য করে দিস। আমি বললাম ঠিক আছে, আমাকে কি মাছ দিবি? বললো তুই সিলভার নিয়ে নে তাহলে 40-50 কেজি, কারণ জালেতে তো সিলভার মাছটা বেশি উঠেছে তার জন্য। আমি বললাম যে যা ভালো বুঝবি ক, তাহলে সিলভারই দিবি। আর বন্ধুরা তোমাদেরকে বলি যে মৌরলা মাছগুলো দেখো কি লোভনীয়। আর তোমাদের মধ্যে বলো কে কে মৌরলা মাছ ভালোবাসো, প্লিজ কমেন্টে জানাবে। আর এই বন্ধুটাতে পুকুরে জালেতে মাছ উঠেছে দেখো, ব্লাড কাপ, সিলভার, কাদলা আর মৌরলা। এবার তোমাদের মধ্যে বলতে পারো যে তোমার বন্ধুকে কয় দেখালে না, তাও বন্ধুটা বললো যে আমি ক্যামেরায় যাবো না রে। আমি বললাম ঠিক আছে আসতে হবে না, আর কেউ দেখতে পাবে না যে এটা তুই কার্তিকের বন্ধু। তারপরে দেখো সকলে মিলে দেখো মাছগুলোকে এক জাল থেকে এক জালে দিচ্ছে। তোমরা ভাবতে পারো যে এই জাল থেকে আবার এই জালে দিচ্ছে কেন। তাদেরকে বলি যে এইটা হচ্ছে আপা করা হচ্ছে এই মাছগুলো, যাকে বলে যে বড় মাছটা ধরছে আর ছোট মাছটাকে ছেড়ে দিচ্ছে। দিয়ে ওখান থেকে মাছ মাপিয়ে নিলাম 45 কিলো, দিয়ে বাড়ি এসে দাঁড়িয়ে বাট খারাপ নিয়ে সুজা চলে গেলাম নাসিগ্রাম হাটে। নাসিগ্রামে হাটে গিয়ে বাইক থেকে নেমেই সুজা চলে গেলাম জল আনতে বন্ধুরা, কারণ মাছের ব্যবসা তো জল না হলে ধরো ব্যবসা ভাগ হবে না। জল নিয়ে এসে চিকটাকে পেরে মাছগুলোকে সুজা করে সাজিয়ে নিলাম। আর তোমাদেরকে বলি যে সব মাছবালাদের আগে আমি চলে এসেছি, এসে ধরো 2-4টে বেচাকেনা করে ফেলি। তারপরে সকল মাছবালারা সব আস্তে আস্তে ঢুকলো দেখো বন্ধুরা, আর তার সাথে সাথে প্রচুর খরিদ্দার ঢুকলো। দিয়ে টুকটাক করে ভালোই বেচাকেনা হচ্ছিল বন্ধুরা। তারপরে একদম থেতাম হয়ে গেল, এইদিকে লোকও দেখো কমে যাচ্ছে বন্ধুরা হাটে। আর আমার পরানটা ধুক ধুক করছে যে বেচাকেনা হবে তো। দিয়ে অবশেষে এই কাকাটার একটা মাছ আর আমার 9টা মাছ রয়ে গেল। তারপরে ঘন্টা 2 ওয়েট করার পর মাছ কোটা খালি হলো। কিন্তু বন্ধুরা আজকে আমার পথটা হয়নি কো। এই যে 9টা মাছ ছিল খুব অল্প দামে আমাকে বিচে মাছ কোটাকে শেষ করতে হলো বন্ধুরা। দিয়ে মনটা খারাপ করে বাইকটা নিয়ে সুজা চলে যাচ্ছি বাড়ি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।